প্রথমে অঙ্কটা খেয়াল করো, বোঝার চেষ্টা করো কি কি দেওয়া আছে। উদ্দীপকে শুধু একটা অনুপ্রস্থ তরঙ্গ দেওয়া আছে, আর এখান থেকে এই পর্যন্ত দূরত্ব 75 সেন্টিমিটার দেওয়া আছে। কোন জায়গা থেকে কোন পর্যন্ত ভালো করে খেয়াল করো। এখান থেকে এই পর্যন্ত হলো 75 সেন্টিমিটার। এখন এই পর্যন্ত 75 সেন্টিমিটার, এই কথার মানে তুমি কি বোঝো সেটা আগে ভাবো। এখন আমাদের পূর্ণ স্পন্দন কি মনে আছে? পূর্ণ স্পন্দন মানে হলো একটা তরঙ্গ শীর্ষ আর তরঙ্গ পাদ অতিক্রম করার পর যে দূরত্ব অতিক্রম করে। তাহলে যদি আমি এখান থেকে প্রথম এই পয়েন্ট থেকে হিসাব করতাম, তাহলে এই পর্যন্ত আসা মানে অর্ধেক আসা, আর এই পর্যন্ত আসা মানে পুরো একটা আসা। এই হলো একটা, আর এখান থেকে আবার এই হলো দুইটা। তাহলে এখান থেকে শুরু করলে পুরো পূর্ণ স্পন্দন হচ্ছে একটা আর একটা দুইটা। কিন্তু আমার দূরত্ব 75 সেন্টিমিটার কি প্রথম থেকে দেওয়া আছে নাকি এখান থেকে দেওয়া আছে? এখান থেকে দেওয়া আছে না, তাহলে পুরো দুইটা ল্যামডা কিন্তু হচ্ছে না। তাহলে এই ক্ষেত্রে এখান থেকে এই হলো অর্ধেক, আর এই হলো আর একটা অর্ধেক। তার মানে পুরো একটা ল্যামডা হলো এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত হলো একটা পূর্ণ স্পন্দন, আর এখান থেকে থাকলো আর একটা অর্ধেক, একটার অর্ধেক। তাহলে এই পজিশন থেকে এই পজিশন পর্যন্ত কয়টা তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে বলো? এখান থেকে এই পর্যন্ত হলো একটা, আর এই হলো হাফ, তাহলে দেড়টা ল্যামডার মান হলো 75 সেন্টিমিটার দেওয়া আছে। 1.5 ল্যামডা সমান 75 সেন্টিমিটার। এবার শুধু ল্যামডার মান কত আসবে দেখো, 75কে ভাগ দেবো 1.5 দিয়ে, সেন্টিমিটার এককে অ্যান্সার পাবো কিন্তু। তাহলে এখানে আসছে কত? 75-এর সাথে 1.5 ভাগ দিয়ে দাও, 50 সেন্টিমিটার হলো ল্যামডার মান। এখন বলো এখানে ল্যামডার একক কি হচ্ছে সেন্টিমিটার থাকবে নাকি মিটার করতে হবে? মিটার করতে হবে না। তাহলে 75 সেন্টিকে মিটার করতে গেলে 100 দিয়ে ভাগ করতে হবে, যার মান আসছে 0.5 মিটার। তাহলে এই উদ্দীপকে যে 75 সেন্টিমিটার দেওয়া আছে দেড়টা ল্যামডার মান, মানে 1.5 ল্যামডার মান, সেখান থেকে শুধু ল্যামডার মান তোমার বের করে নিতে হবে 0.5 মিটার। তারপরে উদ্দীপকে আরেকটা কী দেওয়া আছে দেখো, তরঙ্গটির বেগ 300 মিটার পার সেকেন্ড। বেগ মানে তো ভি, তাহলে ভির মান দেওয়া আছে আর ল্যামডা তুমি বের করে নিছো। আর সে এসে কি পর্যায়কাল, পর্যায়কাল মানে কি টি না, টি সমান কি 1/f, এফ মানে কম্পাঙ্ক। এখন তোমার দায়িত্ব হলো এই এফের মানটা আগে বের করে নেওয়া। এফের মান বের করতে গেলে আবার কোন সূত্রে দিতে হবে? এই যে ভি সমান এফ ল্যামডা, এই সূত্রে যাবা, যে এখান থেকে এফ বের করবা, এফ সমান ভি বাই ল্যামডা। আর ভির মান আসতেছে হলো এখানে দেওয়া আছে 300 মিটার, আর ল্যামডার মান তো তুমি 0.5 পেলে। তাহলে এখানে এটা ভাগ করে দিলে আসবে না 600, আর কম্পাঙ্কের একক হলো হার্টজ। তাহলে এফের মান তুমি বের করে নিছো। এবার এই সূত্রে এখানে এফটা বসায় দাও, যেহেতু এখানে পর্যায়কাল চেয়েছে, পর্যায়কাল মানে টি, আর টি মানে 1/f। তাহলে এখানে এফের মান এখানে যদি বসায় দাও, তাহলে যে অ্যান্সারটা পাবো ওইটাই মোটামুটি পর্যায়কালের অ্যান্সার হবে। 1/600 এখানে আসছে 1.67 × 10⁻³ আর একক হবে সেকেন্ড। ঠিক আছে। আর যদি তুমি এটা সাইন্টিফিক মোডে না নাও, তাহলে হবে 0.000167 সেকেন্ড। এটাও সঠিক, এটাও সঠিক। ঠিক আছে।